তো দেখো আমার বিটটা ঘষে নেওয়া হয়ে গেছে গ্রেটারেতে, মানে গ্রেট করা হয়ে গেছে। আর দেখো একটা বিট কপিতেই আমাদের কতটা হয়েছে। তো এটা আমি ভাজবো, তোমাদের দেখাবো। এইভাবে বিট ভাজা করলে খুব সুন্দর লাগে। আর মানে লোকজন এলে যদি তুমি ভেজে দাও, তো লোক তো বুঝতেই পারবে না যে কি ভেজেছো, বিট ভেজেছো না লাল শাক ভেজেছো, এটা তো লোক বুঝতেই পারবে না। তো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে, বেশ সুন্দর লাগে। এমনি বড় বড় পিস করে ভাজা থেকে এইভাবে ভাজলে খুব সুন্দর লাগে। বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আমার একটা নতুন ভিডিওয়ে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কথা আটকে যাচ্ছে, তোমরা একটু ক্ষমা করে নিও। আর তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্রথমেই বলে দিলাম। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কেননা সবাইয়ের ভিডিওগুলো দেখতে হবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আর শীতকাল তো মানে খুবই কষ্টদায়ক। সকালে ওঠা, তারপরে কাজকর্ম সারা, সমস্তটাই খুব অসুবিধা হয়। তো যাই হোক, শীতকালটা তবুও ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে শীতকালটা, কেননা শীতকালে কাজ করে মজা। বর্ষাকালটা কি হয়, চারিদিকে বৃষ্টি পড়ে, বেরোতে ইচ্ছা করে না, এরকম হয়। গরমকালে কি হয়, প্রচণ্ড মানে একটু কাজ করার পর প্রচণ্ড গরম হচ্ছে, আইঢাই করতে হয়। কিন্তু শীতকালটায় কি হয়, শীতকালটা বেশ ভালো লাগে, মানে গায়ে চাপাচুপি দিয়ে একটু কাজ করতে লেগে যাও, গাটা গরম হয়ে যায়, ব্যাস এবারে চলতে থাকে এরকম। তো যাই হোক, আজকে আর বেশি বকবক করছি না, ভিডিওটা স্টার্ট করছি। আর একটা ছোট্ট ভিডিও হতে চলেছে, তোমরা না টেনে দেখতে থাকো। ভিডিওটা থাম্বনেল দেখে বা প্রথমের অংশটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কি করতে চলেছি। আর দেখো আজকে আমি কিভাবে এই জিনিসটা বানাই। তো চলো দেখো। তো দেখো প্রথমে কি করছি, বিট কপিটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো বিটটা আমি প্রথমে ভালো করে ছাড়িয়ে নেব। বিটটা যখন ছাড়াচ্ছি কি হচ্ছে, আমি কিন্তু এই অংশটা রেখে দিচ্ছি। তার কারণ হচ্ছে এইটা ধরে আমার বেশ ঘষতে সুবিধা হবে। তো এটা আমি এখন ধুয়ে নেব। তো দেখো এটা ধুয়ে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এবারে একটা এই গ্রেটারের সাহায্যে তো দেখো আমার বিটটা ঘষে নেওয়া হয়ে গেছে গ্রেটারেতে, মানে গ্রেট করা হয়ে গেছে। আর দেখো একটা বিট কপিতেই আমাদের কতটা হয়েছে। তো এটা আমি ভাজবো, তোমাদের দেখাবো। এইভাবে বিট ভাজা করলে খুব সুন্দর লাগে। আর মানে লোকজন এলে যদি তুমি ভেজে দাও, তো লোক তো বুঝতেই পারবে না যে কি ভেজেছো, বিট ভেজেছো না লাল শাক ভেজেছো, এটা তো লোক বুঝতেই পারবে না। তো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে, বেশ সুন্দর লাগে। এমনি বড় বড় পিস করে ভাজার থেকে এইভাবে ভাজলে খুব সুন্দর লাগে। এইবারে দেখো আমি বিটটার মধ্যে কিন্তু একটু নুন মাখিয়ে নিচ্ছি, কেননা এটা এবার আমি ভাজতে বসাবো। তো তার জন্যই দেখো বিটটাই নুন মাখিয়ে নিচ্ছি। আর তোমাদের মানে জিনিসটা কেমন লাগছে দেখে বলো। আর যারা যারা এইভাবে খাও তারাও একটু কমেন্টের মাধ্যমে জানিও যে তোমরাও এইভাবে খাও। তো কড়াইয়ের মধ্যে দেখো তেল দিয়ে দিয়েছি। আজকে একটু সাদা তেলে রান্না করছি, তো তার জন্য সাদা তেল দিয়ে নিয়েছি। তোমরা যদি সর্ষের তেল খাও, সর্ষের তেল দিয়ে নেবে। আর দেখো তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তারপরে দেখো বিটটা আমি তুলে দেব। তো ওটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম, তারপরে আমি তুলে দিচ্ছি। আর এইভাবে বিটটা ঢাকা চাপা দিয়ে ভালো করে বারবার নেড়ে নেড়ে ভেজে নিলে সুন্দর লাগে খেতে। আর দেখতেও দেখবে কতটা সুন্দর লাগে। আর বিটটা অলরেডি আমার ভাজাও হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ছোট্ট ভিডিওটা তোমরা যারা দেখলে অসংখ্য ধন্যবাদ। প্লিজ যাওয়ার আগে একটা কমেন্ট করে দিও, আর লাইক অবশ্যই দিয়ে যেও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থেকো, সাথে থেকো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। তো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। টাটা।